একটা রাখাল ছিল, হ্যাঁ, তো কই রাখাল ছিল। প্রত্যেকদিন গুরু নিয়ে মাঠে যাইতো, গুরু চড়াইতে। ঠিক আছে, রাখাল বালকটা এমনি খুবই মিথ্যা কথা বলতো। সে যখন বনে গুরু চড়াইতো, তখন সে বলতো বাঘ আইছে, বাঘ আইছে, বাঘ আইছে। মানে মানুষ তো ভাবছে কি সত্য কথা, তো বাঘ আইছে। তখন সবাই লাঠি ফাড়া দিয়ে যায় তো বাঘটাকে মারার জন্য, বুঝছো। পরে যখন এলাকার লোকজন যায়, যাওয়ার পরে দেখে যান কোনো বাঘ নাই, রাখালে মিথ্যা কথা বলছে। এরকম 2-3 দিন, প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন বলে যে বাঘ আইছে আমাকে বাঁচাও, বাঘ আইছে আমাকে বাঁচাও। তখন তোমার এই এলাকার লোকজন যায় বাঘকে মারার জন্য, রাখালকে বাঁচানোর জন্য যায়। ঠিক আছে, যাওয়ার পরে দেখে বাঘ নাই, রাখাল শুধু মিথ্যা কথা বলে। আরেকদিন যখন, তখন এলাকাবাসী ভাবছে যে এই রাখাল বালকটা তো খালি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, বাঘ আসে না, তারপরে বলে যে বাঘ আইছে, বাঘ আইছে। আচ্ছা ঠিক আছে, এই খালি মিথ্যা কথা কয়, আমরা যাবো না, বাঘ আসতে যাবো না। যদি বলে যে বাঘ আইছে, বাঘ আইছে আমাকে বাঁচাও, তাহলে আমরা যাবো না। ঠিক আছে, তখন তারপরে দিন আবার গরু নিয়ে ঘাস কাটতে গিয়ে, গরু চড়াইতে গেছে মাঠে, জঙ্গলে। তখন সত্যি সত্যি বাঘ আইছে। ঠিক আছে, সত্যি সত্যি বাঘ আইছে। বাঘ আসার পরে একবারে চিল্লাচিল্লি করতেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘ এসেছে, আমাকে খেয়ে ফেললো, বাঁচাও। তো এলাকার লোকজন ভাবছে যে এই মিথ্যে কথা বলতেছে, ওই দিন আর যায় নাই। ওই দিন সত্যি সত্যি বাঘ আইছে। যখন কেউ না গেছে, তখন ওই বাঘটা রাখার বালককে খেয়ে ফেলছে। সেজন্য তুমি যদি মিথ্যা কথা বলো, মনে করো আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ তোমাকে মারছে, আসলে মারে নাই। ঠিক আছে, তুমি যদি আমাকে বলো পরে মারলো, আমি বিশ্বাস করতাম না তখন। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে মিথ্যা কথা বলা মা বাপ।